গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য বড়ি দিয়ে ডুমুরের একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখা যাক। এখানে আমি ডুমুরগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি, আর ডুমুরের সাথে নিয়েছি ছোট আলু আমরা হাফ সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কুমড়ো বড়ি, এখানে 4টা কুমড়ো বড়ি আমরা ব্যবহার করব। তো আমরা বড়িগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। এখানে কাঁচামরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন খুব হালকা করে ভেজে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা ডুমুর আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। তারপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো, ছোট সাইজের 2টা টমেটো কেটে নিয়ে এর মধ্যে দিয়েছি এবং টমেটোটা নরম না হওয়া পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো আমরা দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ ঝাল আমরা একটু বেশি খাই। আপনারা নিজেদের পরিমাণ মতো ঝালের গুঁড়ো ব্যবহার করবেন। এরপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব। তো এখানে আমরা কষানোর সময় আরও একটু পরিমাণে তেল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে প্রথমে একটু বেশি করে তেল ইউজ করে নিতে পারেন। আমার একটু তেল কম হয়েছিল জন্য আমি পরে এখানে তেল অ্যাড করে নিয়েছিলাম। এরপরে আমরা এর মধ্যে একটু হালকা পরিমাণে জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমরা যখনই দেখব তেল ছেড়ে যাবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে। তো আমাদের তেল ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমরা ভেঙেও দিতে পারি, আবার আস্তও দিতে পারি। তো আমি এখানে বড়িগুলো আস্তই দিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমরা এখানে ডুমুর আর আলু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের এখানে ঝোল ফুটতে শুরু করেছে। আমাদের এখানে বড়ি, আলু, ডুমুর 3টাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে বড়ি দিয়ে ডুমুরের একটি নিরামিষ তরকারি আপনারা দেখেই ফেললেন। অবশ্যই তরকারিটা আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা হয়েছে। এবং যারা ডুমুর পছন্দ করেন না তারাও খেতে অনেক পছন্দ করবে। যেমন আমি কিন্তু ডুমুর একদমই পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে, জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।